আমি এখন যে কথাগুলা বলবো এগুলা শোনার পর আপনার অনেকে আমাকে ধান্দাবাজ বলবেন, অনেকেই বলবেন বাটপার, অনেকেই বলবেন নতুন ব্যবসা শুরু করেছে, অনেকেই বলবেন সেই পুরান ডায়লগ আবার কেন দিচ্ছি। আমাকে কথাগুলা বলতে হবে। আপনারা আমাকে যেভাবেই ব্যাখ্যা দেন না কেন, যেভাবে উপস্থাপন করেন না কেন, এই কথাগুলা আমার আদর্শিক দায়বদ্ধতা কিংবা নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাকে বলতেই হবে, অন্যথায় শান্তি পাবো না। আওয়ামী লীগের সমর্থন সংখ্যা যদি 50% হয়, এর মধ্যে 30 থেকে 35% আছে মুসলিম ধর্মাবলম্বী, অর্থাৎ ইসলাম ধর্মে বিশ্বাস করে। ধর্মান্ধ আছে নাই আমি সেটা বলবো না। এই মুহূর্তে বাংলাদেশে রমজান মাস চলতেছে। রমজান মাসে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যারা মুসলিম চেষ্টা করে একটু ভালো মন্দ খাবার জন্য, সাহরিতে একটু ভালো মাছ মাংস খাওয়ার জন্য। এই চেষ্টা কিন্তু সবাই করে, যার কারণে প্রত্যেকটা মাস থেকে কিছু কিছু উপার্জন তারা জমিয়ে রাখে যাতে রমজানে ঠিকঠাক মতো খাইতে পারে। কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তাদের ঘর বাড়িতে যাইতে দেওয়া হচ্ছে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, সবকিছু চোখের সামনে হয়েছে। আপনারা সবাই কিন্তু সেগুলা দেখেছেন। এই অবস্থায় যারা দেশের বাইরে আছেন, বিত্তবান আছেন, আওয়ামীপন্থী ব্যবসায়ী, কট্টরপন্থী আওয়ামী সমর্থক যেই হন না কেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে সমর্থন করেন না কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসেন, অর্থাৎ সর্বোপরি আমি যদি বলি স্বাধীনতার পক্ষের শক্তি এই মুহূর্তে যারা দেশের বাইরে অবস্থান করছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের কর্মী সমর্থক, যারা গত 1.5টা বছর যাবৎ নিজের পরিবারের সাথে একবেলা খাইতে পারে না, যারা গত 1.5টা বছর যাবৎ নিজের সন্তানের চেহারা দেখতে পারে না, যারা জেলের মধ্যে আছেন, অন্যায়ভাবে যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে, যারা সহায় সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু হারিয়েছেন, তাদেরকে সহায়তা করেন। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা মোটামুটি কম বেশি সামর্থ্যবান। আপনাদের সামর্থ্য আছে বলেই আপনারা পরিবার নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যেই দেশে থাকেন না কেন, অর্থাৎ যারা সক্ষম তারা প্রত্যেকেই প্রয়োজনে একটা ফান্ড গঠন করেন। আপনারা সেই ফান্ডের মধ্য দিয়ে অন্ততপক্ষে রমজান মাসকে কেন্দ্র করে এবং সামনে ঈদকে কেন্দ্র করে এই তৃণমূলের খেটে খাওয়া মেহনতি নির্যাতিত নিপীড়িত কর্মীদের জন্য কিছু করার চেষ্টা করেন। আমাকে যদি বলেন, আমার সাথে তৃণমূলের অসংখ্য নেতা কর্মীর কানেকশন আছে, তাদের এক একজনের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। অনেকেই SMS করে, ভাই খাইতে পারি না, ভাই রমজান মাস ইফতার করার পয়সা নাই, ভাই সাহরিতে জাস্ট ভাত আর আলু ভর্তা খেয়েছি। এগুলা শোনার পর তো কেউ স্বাভাবিক থাকতে পারে না। আমি তো মানুষ, আমার মধ্যে তো নীতি নৈতিকতা আছে, আমার মধ্যে তো মানবিক মূল্যবোধ আছে, আমার মধ্যে তো বিবেক বলে কোনো শব্দ আছে। অনেকে বিবেক বর্জিত মানুষ আছেন, আমি তাদের কথা বলবো না, কিন্তু আমি তো বিবেকবান একজন মানুষ। আমাকে এগুলা পীড়া দেয়। গতকাল রাতে যখন আমি ঘুমাতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে 2টা SMS আসছে। সেখানে বলা হয়েছে, ভাই আমার পিচ্চি একটা বাচ্চা, আমি আওয়ামী লীগের অমুক ইউনিটের একজন নেতা, রমজানে বাজার করব সেই সক্ষমতা আমার নাই। স্ত্রী সন্তান আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারি না। আমার ছোট্ট একটা মুদি দোকান ছিল, 5 আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা সেটা দখল করে ফেলেছে। আমি সঙ্গত কারণে তার নিরাপত্তার জন্য সেই ইউনিটের নামটা বলতে পারতেছি না। আরেকটা SMS, সে বলতেছিল, ভাই মাংস কতদিন খাই না আমার ঠিক মনে নাই, রমজান মাস একটু ভালো মন্দ খাবো সেই সক্ষমতা নাই, আলু ভর্তার ডাল দিয়ে সাহরি করছি গতকাল। এইসব শোনার পর ভালো লাগে? আপনারা যারা বিত্তবান আছেন, আপনারা যারা দেশের বাইরে থাকেন, আপনারা ইফতারিতে, সাহারিতে নানা রকমের খাবার প্রদর্শন করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন, এইরকম একটা সংকটকালীন সময়ে আপনারা যারা এই ধরনের স্ট্যাটাস প্রতিনিয়ত দিচ্ছেন, এগুলা কি আপনাদের ঠিক হচ্ছে? দেশে যে কর্মীগুলো এখন অবস্থান করছে তাদের জীবনের অবস্থা যদি আপনারা জানেন, তাহলে অন্তত পক্ষে এগুলা করতেন না। সাহরির ছবি দিবেন, ইফতারের ছবি দেবেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার শুধু একটাই আহ্বান থাকবে, যারা সামর্থ্যবান আছেন এই মানুষগুলাকে হেল্প করেন, এই মানুষগুলাকে সহায়তা করেন, বিশ্বাস করেন অনেক আত্মিক শান্তি পাবেন। এই মানুষগুলা যদি বেঁচে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ বেঁচে থাকবে, আপনারা বেঁচে থাকবেন। এই মানুষগুলা যদি প্রতিনিয়ত এমন নির্যাতন নিপীড়ন তাদের উপর চলতে থাকে, একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু মিনিমাইজ করতে বাধ্য হবে। তারা কিন্তু বাধ্য হবে তাদের পরিবারকে রক্ষা করতে, তারা বাধ্য হবে তাদের পরিবারকে রক্ষা করতে গিয়ে আদর্শিক চেতনা, আদর্শিক দায়বদ্ধতা ভুলে যেতে। আমি আওয়ামী লীগের কোনো হাইকমান্ড
কমান্ডের নেতাকে পরামর্শ দিচ্ছি না, আহ্বানও জানাচ্ছি না, আমি কিছু বলবো না, কারণ তাদের চরিত্র আমার জানা হয়ে গেছে। তারা যে হাতে গোনা কয়েকজন ছাড়া কাউকে সহায়তা করবে না এইটুক বুঝার মতো ঘিলু আমার মাথায় আছে। সুতরাং আমি তাদের কাউকে বলছি না। যারা সামর্থ্যবান আছেন, আমি আবারও রিপিট করতেছি, এখানে ব্যবসায়ী থাকতে পারেন, সংবাদ মাধ্যম কর্মী থাকতে পারেন, অ্যাক্টিভিস্ট থাকতে পারেন, কিংবা কট্টরপন্থী আওয়ামী সমর্থক থাকতে পারেন, কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকতে পারেন, কিংবা বড় বড় চাকরিজীবী থাকতে পারেন, দেশে কিংবা দেশের বাইরে। আপনারা যারা এই তৃণমূলের কর্মীগুলাকে সহায়তা করতে চান, প্রয়োজনে একটা ফান্ড গঠন করেন। নিজের এলাকায় যারা নির্যাতন নিপীড়নের শিকার, যারা ঘর বাড়িতে থাকতে পারে না, যারা এলাকা ছেড়ে দিয়ে ভিন্ন এলাকায় অবস্থান করছে, তাদেরকে সহায়তা করেন। আমার সাথে এমন অনেক ব্যক্তিবর্গ গত 48 ঘন্টায় কথা বলেছে, আমি তাদেরকে মেসেজের উত্তর দিতে পারি নাই, কারণ আমার তো সেই সক্ষমতা নাই আমি 10 জনকে হেল্প করব। আমি হইতে পারে 1 জন বা 2 জনকে সহায়তা করতে পারি আমার জায়গা থেকে। এই মানুষগুলোর কষ্ট আসলে নেওয়ার মতো না। বাংলাদেশের মানুষ যারা মুসলিম, তারা 11টা মাস কষ্ট করে ছোট ছোট অর্থ সেখানে সঞ্চয় করে, সেই অর্থ দিয়ে তারা রমজান মাসটা ভালো থাকার চেষ্টা করে, ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করে। বাংলাদেশে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে, তাদের কি অধিকার নেই রমজান মাসটা পরিবারের সাথে থাকার, পরিবারকে সাথে নিয়ে ভালো মন্দ খাওয়ার? এই অধিকারটুকু তো আছে। এই অধিকারটুকু তো খর্ব করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে দেখতে পাচ্ছি, 1 হালি লেবু অর্থাৎ 4টা লেবুর দাম 200 টাকা। মানুষ কিভাবে বাঁচবে? বাঁচার কোনো প্রকার সুযোগ কি আসলে আছে? আমার মনে হয় না। আমি আবারও বলছি, যারা বিত্তবান আছেন, যারা আমাকে দেখেন, আমাকে শুনেন, আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, তারা এই মানুষগুলাকে দয়া করে হেল্প করেন। আমি এই ধরনের ভিডিও কখনো বানাইনি। হ্যাঁ, আমি কমিউনিটিতে অনেক স্ট্যাটাস দিয়েছি, অনেকের ব্যাপারে সহায়তা চেয়েছি, আপনারা সহায়তা করেছেন, কিন্তু ভিডিও বানিয়ে আওয়ামী পন্থী কর্মী সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা আছে তাদেরকে সহায়তা করার জন্য আমি কখনো বলি নাই। এই রমজান মাসকে কেন্দ্র করে, এই পবিত্র মাসকে কেন্দ্র করে আপনারা যারা বিভিন্ন পর্যায়ের মানুষকে সহায়তা করার চেষ্টা করেন কিংবা সহায়তা করেন, তাদেরকে কমিয়ে দিয়ে অন্ততপক্ষে এই একটা মাস বাংলাদেশের সেই নির্যাতিত নিপীড়িত খেটে খাওয়া মেহনতি মানুষগুলা, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, যারা জাতির পিতার আদর্শকে ধারণ করে এখনো সংগ্রাম অব্যাহত রেখেছে, তাদের জন্য ব্যয় করেন, তাদেরকে সহায়তা করেন। এখানে যে কেউ সহায়তা করতে পারেন, যে কোনো পরিমাণ সহায়তা করতে পারেন। অনেকে আমাকে বলতে পারেন, আমি আমার মেইল দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ আমার সাথে অনেকেই যোগাযোগ করে, অনেকেই আপনাদেরকে চেনে না, আর আপনাদেরকে নক করলে আপনারা রেসপন্স করবেন না। সুতরাং আমি যেহেতু কথা বলি, আমার ফেসবুকে একটা পেজ আছে, সেখানে 50,000-এর উপরে ফলোয়ার আছে। আমার একটা প্রোফাইল আছে, সেখানে মোটামুটি ভালো ফলোয়ার আছে, 60-70 হাজারের মতো। আমার ইউটিউব চ্যানেল আছে। সুতরাং আমি যেহেতু কথা বলি, ভোকাল তো একজন, মানে যাই বলি না কেন বলার চেষ্টা তো করি, ভুল হোক কিংবা যাই হোক না কেন। সুতরাং তারা আমাকে বলে, আমাকে নক করে, আমার থেকে জানতে চায়, আমার থেকে সহায়তা চায়, বাট আমি তো পারি না। আমার সক্ষমতার মধ্যে আমি অনেককে সহায়তা করার চেষ্টা করি। সুতরাং আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আহ্বান থাকবে, আমার এক প্রকার প্রার্থনা থাকবে, এই মানুষগুলাকে বাঁচিয়ে রাখেন। কারণ এই মানুষগুলা বেঁচে থাকলে বাংলাদেশে গণতন্ত্র বাঁচবে, এই মানুষগুলা বেঁচে থাকলে জাতির পিতার আদর্শ বাংলাদেশে বেঁচে থাকবে, এই মানুষগুলা বেঁচে থাকলে বঙ্গবন্ধু কন্যাকে তারা বাংলাদেশে ফিরিয়ে আনবেই। সুতরাং আবারও বলছি, এই মানুষগুলাকে আপনারা দয়া করে সহায়তা করেন। এদের আশীর্বাদে আমার মনে হয় না আপনাদের ক্ষতি হবে। ভালো থাকবেন, আশা করি ভেবে দেখবেন। ধন্যবাদ।